আসসালামু আলাইকুম। রংপুরের নাম শুনতে আমরা যেটা সর্বপ্রথম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে হাড়িভাঙা আম। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি সেটা হচ্ছে একটা হাড়িভাঙা আমের বাগানের নিচে। এই যে বাগানটা আছে এই বাগানে হচ্ছে পুরোটা জুড়ে আমাদের হাড়িভাঙা আমের চাষ করা হয়েছে। আর এই যে এই বাগানটাতে আমাদের সামনে আমার সাথে চাচা বসে আছে। চাচার সাথে আমরা কথা বলবো যে এখান থেকে কি পরিমাণ আম তারা পাবে বা কি পরিমাণ আমে বা এবার ধরেছে, এখান থেকে কত লাভ করা যাবে এই বিষয় সম্পর্কে আমরা চাচার কাছ থেকে শুনবো। তো চাচা ভালো আছেন আপনি? হুই। আচ্ছা, এবার কি ফলন কেমন হয়েছে আমের? ফলন ইনশাল্লাহ আগের ফলন ইনশাল্লাহ আল্লাহর অবস্থানে গেলে বাম পাত ভালো হয়েছে। আচ্ছা, তাও এখান থেকে হচ্ছে কিরকম পরিমাণ বিক্রি হবে? যদি হবে ইনশাল্লাহ এই বাগানটাতে দিকে আপনার আমরা নিতে নিয়ে যাই একদিন এবং দিলে দিয়ে বসে হ্যাঁ প্রত্যেক থাকলে আশি হাজার টাকা ইনশাল হবে। এটা কতটুকু জায়গায় জুড়ে আছেন? এটা মনে করেন কপি আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখানে কতটুকু লাভ হতে পারে? না বা আমাদের খরচ খরচা বাদ দিয়ে তো আবার উইকেন্ড হাজার? বেশি তিনটে বিষয় একটি টুইট হবে আচ্ছা, এটা কি 1000 টাকা? এটা আসলে কিভাবে হিসাব? হিসাব ওষুধ সার কিষান প্যাড যা আছে বা দিয়ে ট্রেন দিয়ে বিহারটা তাহলে আর আমি বেশি থাকতে পারি। আচ্ছা, আপনারা কি বাগানটা কিনে নেন নাকি আপনারা নিয়ে চাষ করেন? না বাগানে আমরা বন্ধ মানে হচ্ছে এখানে হচ্ছে দেখাশোনার দায়িত্ব আপনারাই হয় চন্দ্র সম্ভব। তো এখানে হচ্ছে আমের বাগান যদি করতে যায় কি কি সমস্যা দেখা দেয়? প্রথমত তো কি দেবে দিন সমস্যা হয় সমস্যা যে পোকা না যায় ওখানে আবার কীটনাশক রাখি তো খবর দেখে ওষুধ দেখে দেবে ব্যবহার করা লাগবে আচ্ছা আবার স্প্রে করা লাগবে আচ্ছা তারপর আমরা পোকা ধানে না লাগায় আচ্ছা আমরা স্পট ধান না পড়া স্পট তুললে পরে আমরা একটা চলবো না হ্যাঁ তার ফলে আবার অন্য ওষুধ ব্যবহার করি আমি পাল্টা ব্যবহার করি আমি গাছের পোকা বা ফিরে সার দেওয়া লাগবে আচ্ছা কাজ করলে দিয়ে সার দেওয়া লাগবে পানি দেওয়া লাগবে সেখানে আমটার ফলন বন্দোবস্ত আসবে আচ্ছা, তাহলে হচ্ছে আমের পোকামাকড় কম হয় নাকি? তাহলে আমার পোকামাকড় কম হয় বাগানের মধ্যে আবার গরু বকরি ঢুকতে দেওয়া যাবে না গরু বকরি ঢুকলে বকরিতে নাচবি গরু নাচলে ওটা তারপর পোকা হয় তাহলে আমটা যে আমার পোকাটা আমার নামই দিই আচ্ছা, আমরা তো জানি হচ্ছে রংপুরে হাড়িভাঙা আমি তো বিখ্যাত। হাড়িভাঙা আমের পাশাপাশি আর কোন কোন আম আপনারা এখানে গাছ আছে? আমরুপালি আছে আম্রপালি, বোম্বাই আছে বোম্বাই আচ্ছা, সবচেয়ে বেশি মিষ্টি কোনটা? সবচেয়ে বেশি মিষ্টি সেটা হলো বোম্বাই বোম্বাই। আচ্ছা, তো হাড়িভাঙা আমের বিশেষত্ব কি আপনার কাছে কি মনে হয়? হাড়িভাঙা আমার বিশেষ কি আমরা রংপুরে এলাকাতে আমরা চলে বুঝি আচ্ছা, চলে বুঝি আর বোম্বাই আমরা আমাদের হলো দিনাজপুরে চলে বুঝি মানে হচ্ছে এই হাড়িভাঙাটা এইখানে রংপুরে বেশি চলে আর বোম্বাইটা চলে হচ্ছে দিনাজপুরে চলে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে এখানে থাকা খাওয়া এখানেই এইভাবে কয় মাস থাকা লাগবে? মানে নিম্ন হলে 2 মাস লাগবে 2 মাস থাকা লাগবে। এখনো তো পরিপক্ক হতে একটু সময় লাগবে, তাই না? কয়দিন সময় লাগবে এখন? আমরা পুরো হতে হ্যাঁ হ্যাঁ, আমরা পুরো হতে কমার পক্ষ আরও মনে করে 15 থেকে 20 দিনের ভিতরে গেলে 2টা গ্রাম কেবল দানা দিতে আচ্ছা আর থেকে 15 থেকে 20 দিন পর 2টা গ্রাম কেমন দানা দিয়ে দেওয়া আচ্ছা, তারপরে হচ্ছে আপনাদের সংগ্রহ করা শুরু হবে, তাই না? বিল আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগে।